দুটো দিন পেরিয়ে গেল, ঘরে চাল ছাড়া আর কিছুই নেই। কদিন ধরে আর লবণ দিয়ে ভাত খাবো আমরা? ধৈর্য ধরো বউ, আমি শিগগিরই নতুন কোনো কাজ পাবো। কদিন ধরেই তো শুনে আসছি, কিন্তু এখনো তোমার নতুন আর কাজ পাওয়া হলো না। তোমার বন্ধুদেরকে দেখে শেখো, তারা এখন ব্যবসা বাণিজ্য করে কত টাকার মালিক। তুমি এখনো সেই ফকিরের ঘরে ফকিরই থেকে গেলে। ওরা তো বিভিন্ন ব্যবসায়ে লোককে ঠকিয়ে টাকা আত্মসাৎ করে বড়লোক হয়েছে। তুমি ওকে চাও আমি ওদের মতন হই? হ্যাঁ চাই। যখন তোমার চাষবাস করার জমি ছিল তখন তুমি বোকা ছিলে, আর এখনো তুমি বোকা আছো। সবাই বেশি দামে আগে শস্য বিক্রি করতো, মজুত করে রাখতো আর পাথর মেশাতো, কিন্তু তুমি কিছুই করতে না, কম দামে সব শস্য বিক্রি করে দিতে। তাই তোমার আজ এই অবস্থা। কি করব বলো বউ, আমি তো মানুষকে ঠকাতে পারবো না, আমার বিবেকে বাধা দেয়। তুমি না ঠকালেও তোমার ভাই ঠিক তোমাকে ঠকিয়েছে। সামান্য কটা টাকার বদলে তোমার ভাই তোমার সব জমি কেড়ে নিয়েছে। আমরা এখানে খেয়ে না খেয়ে দিন পার করছি, আমাদের দেখার মতো কেউ নেই। আমি একটা না একটা উপায় বার করব পিয়া, তুমি কোনো চিন্তা করো না। বিপদের সময় যাদেরকে আমি সাহায্য করেছিলাম তাদের কাছ থেকে একটু কাজ পাওয়া যায় কিনা আমি দেখি। যাও দেখো, একটা মানুষও যদি তোমাকে সাহায্য করার জন্য রাজি হয় তাহলে আমাকে এসে বলো। সবাই তো তোমার মতো এত কম টাকায় শস্য বিক্রি করবে না, তোমার মতো এত ভালো কেউ বোঝে না, নিজের ক্ষতি করে অন্যের উপকার করবে। দুনিয়াটা এখনো পুরোপুরি খারাপ হয়ে যায়নি বউ, আমার বিশ্বাস আমি কারো না কারো কাছে কাজ পাবোই। চাষা বেরিয়ে গেল বাড়ি থেকে, তার চেনা পরিচয় মানুষদের দরজায় দরজায় ঘুরে ছোটখাটো কাজের বিনিময়ে সাহায্য চাইলো, কিন্তু সবাই তাকে আশাহত করে ফিরিয়ে দিয়ে অবশেষে কোনো উপায় না পেয়ে সে রাজদরবারের সামনে হাজির হলো।